গোটা ভারতবর্ষে শিখ বা পাঞ্জাবি কত আছে? মাত্র 2-3 কোটি, 4 কোটি, 5 কোটি। এই শিখ আন্দোলনের ফলে মোদির মতো 56 ইঞ্চি টিভিতে এসে বলছে হামকো মে ভুল হো গিয়া, মুঝকো মে মাফ কর দো। ক কোটি লোকের জন্য? মাত্র 3-4-5 কোটির জন্য। আর আমরা 40 কোটি 30 কোটি মুসলমান যদি একসাথে লাফায়েক বলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করি, তাহলে নিঃসন্দেহে মোদির 56 ইঞ্চ কুজো হয়ে সামনে এসে বলবে মুসলমান ভুল হয়ে গেছে, মাইরি আমি তোকে চিনতে পারিনি। তোরা যে তোদের বাপের কবরে হাত দিলে, তোদের আল্লাহর মসজিদে হাত দিলে, তোরা আবার এরকম খেপে যাস বাবা, আমি তো জানতাম না। না না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তাই আগামী দিন এই আন্দোলনকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং শান্তি বা বিরাম বলে কিছু থাকবে না। কমিটিকে ডিএম ডাকলো, আয় তো বাবা তোরা কাগজপত্র নিয়ে। কাগজপত্র ঠিক আছে, দলিল খতিয়ান আরএস যা আছে সব ঠিক পেয়েছে, কিন্তু কালিয়াকে তো এই মসজিদটা চাই। ও তখন ভুল বার করছে। কি বার করছে? সন্দেশ খালি জামে মসজিদ। ও সন্দেশটা একটু দূরে হয়ে গেছে, খালিটা একটু দূরে হয়ে গেছে, এটা একটু ভুল হয়েছে, এটা আমরা একটু ইনকোয়ারি করতে হবে। মানে আমি তো কালিয়া, আমাকে তো ওটা চাই। তার জন্য সন্দেশ খালির বানানটা একসাথে হবে সন্দেশ খালি। সন্দেশের সন্দেশটা একটু এদিকে হয়েছে, খালিটা একটু একটা স্পেস পড়ে গেছে। ডিএম বলছে না না না, এটা একটু চেক করতে হবে। 5 বছরের জন্য ওখানে তালা লাগিয়ে দিল ইনভেস্টিগেশনের নাম করে। কোনো মতোয়াল্লি, কোনো নামাজি মুসল্লি কেউ যেতে পাবে না। 5 বছর পর অন্ধকার রাতে কোন দিন মসজিদকে শহীদ করবে বুলডোজার চালিয়ে, সেটা আমাদেরকে অবগত হতে হবে। তাই ডিএম এর পাওয়ার কেন? যেখানে একজন ডিস্ট্রিক্ট জাজ র্যাঙ্কের জজ সাহেব বিচার করে, 3 দিন কা যোগী এসে বলছে এটা আইন পার করে ডিএম এর কাছে পাওয়ার দিব। আইনটা এরাই বেশি বুঝে গেছে, আর আমরা ঘাস খাই। কলকাতা হাইকোর্টে গাছতলাতে সাইকেলের ডাব বেচি আমরা পড়াশোনা করিনি, আমরা এই জাতির মানুষ, আমরা কিছুই জানি না। মানে আমার সম্পত্তি, আমার সম্পত্তিতে নাক গলাবে তুমি, আর আমরা ওই হাইকোর্টের সামনে ডাব বেচি। ধানকুটা মিলের মালিক আমি। আমরা বুঝি না? আমরা বুঝেছি এই আইনে কোনো মুসলমানদের লাভ নাই। তাই পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে, তার একজন এমপি মামলা করেছে, নওশাদ সিদ্দিকী মামলা করেছে, এরকম অনেক মানুষ ওইখানে মামলা করেছে। মামলার রায় আগামী দিনে আছে। আন্দোলন চলবে। আন্দোলনের গতিটা কি হবে? প্রত্যেকটা পাড়াতে পাড়াতে, গ্রামে গ্রামে, ব্লকে ব্লকে, জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে আন্দোলন চলবে। এটাই কিন্তু শেষ। চাচাজি, দুটো কথা বলে এবার আমার বক্তব্য শেষ করব। এই হাত মোফাক্কেরুল ইসলামের হাত আর আমার চাচাজিদের পা। চাচাজি, আপনাদেরকে পা ধরে বলছি, এই যে ইয়াং তরুণ ব্রাদার যারা আছে, যাদের রক্ত টকবক করে ফুটছে, আমার ভাই, তোমাদের হাতে এই মোফাক্কেরুল ইসলামের হাত। চাচাজি, বাবাজি, বুজুর্গ, হাজি সাহেব, এলাকার মুরব্বী, আপনার হাতে, আপনার পায়ে মোফাক্কেরুল ইসলামের হাত দিচ্ছি। এই পা ধরে আপনাকে বলছি চাচাজি, এইবারই শেষ, এটাই শেষ। কেন্দ্রীয় সরকার এই 11 বছরে বিভিন্ন রকম নাটকের নাম করে মুসলমানদেরকে যে অত্যাচার করছে, এটাই তার শেষ। করেঙ্গে ইয়া মারেঙ্গে, গান্ধীজির মতো করেঙ্গে ইয়া মারেঙ্গে। চাচাজি, আপনাকে বলছি, এই হাতটা আপনার পায়ে দিলাম। ইয়াং ব্রাদার, যুবক, প্রাণপ্রিয় যুবক, তোমার হাতে আমার হাত, তোমার বুকে আমার বুক। এইটাই শেষ। এই শেষ ধাক্কাতে এই সরকারকে আমরা বুঝিয়ে দিতে চাই, এরপর সুন্দরবনের যত বাঘ আছে, এই বাঘের লেজে ঘুমিয়ে থাকলেও এরা বাঘ, জেগে থাকলেও এরা বাঘ। এই ঘুমন্ত বাঘের লেজে পা দিলে কি হয়, এই সরকার যেন এবার বুঝতে পারে ইনশাল্লাহ। আপনাদের আন্দোলনটাকে এমন ভাবে করতে হবে, যতদিন না মোদি আর অমিত শাহ একটা মিটিংয়ে যেতে যেতে বলছে, গুরু কি বলছে, গুরু এগুলা মুসলমান, এদের ইঞ্জিন হর্স পাওয়ার মাঝে মাঝে উঠে আর ডুবে যায়। এনআরসি 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 উঠলো, ফের ডুবে গেল।
তিন তালাক তিন তালাক তিন তালাক, উঠলো ডুবে গেল। চাচাজি ওরা বুঝে নিয়েছে, তাই এদেরকে এবার এই বুঝের উল্টা বুঝ দিতে হবে। সুন্দরবনের বাঘের লেজে পা দিলে কি হয় বুঝাতে পারবেন না? পারবেন না? পারবেন না? একবার হাত তুলে বলেন না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আই মোদি দেখে আল্লাহু আকবার। ব্রাদার ইন ইসলাম, আপনারা ভালো থাকুন। আর আমি মহান আল্লাহ তাআলার কাছে এই পবিত্র মঞ্চ থেকে আল্লাহর কাছে আবেদন রাখছি, দোয়া রাখছি, হে আল্লাহ এই এলাকার সমস্ত ইয়াং এবং তরুণ ভাইদেরকে হযরত আলীর মতো শক্তি দান করো। হে আল্লাহ এই এলাকার যুবকদেরকে হযরত উমরের মতো জজবা দান করো। আমিন। হে আল্লাহ আমার বাপজি সহ এই এলাকার মানুষকে আবাবিল পাখির মতো শক্তি দান করো আল্লাহ। আমিন। আগামী দিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনারা প্রত্যেকেই একটাই জিনিস এই আধা ঘন্টার বক্তব্যে বারবার যেটা বলার চেষ্টা করছি, ভালো করে মাইন্ডে গেঁথে নেন যে এটাই শেষ, এটাই শেষ। এর বাইরে আর কোনো কাহিনী আমরা শুনবো না। এরপর যদি কোনো আইন আনতে চায় তাহলে যেন ধুরি বাজারের এই আন্দোলনকে মোদি আর অমিত শাহ মনে রাখে। এই আন্দোলনকে, এই দক্ষিণ 24 পরগনার লোককে একটা আইন এনেছি, এই আইনটা করব, এটা তো একটু মুসলমানদের ক্ষতি হয়ে যাবে। বাপরে বাপরে বাপ, দক্ষিণ 24 পরগনার মুসলমান এই আইনটা মোদি বলবে গুরু এটা বাদ দে, ফাদ দে, ফালতু। একবার করেই এই যে আপনারা কত পার্সেন্ট গোটা পশ্চিমবঙ্গে ভারতে জানেন কি? শিখ সম্প্রদায়ের মানুষ, এই পুলিশের কথা শুনে যেভাবে বলছে করো। আপনাদের আইসি সাহেব একদম রবিনহুডের মতন ইয়াং। হ্যাঁ হ্যাঁ, যাই হোক, এই যে এটা শুনে নিন এবার ভালো করে। গোটা ভারতবর্ষে শিখ বা পাঞ্জাবি কত আছে? মাত্র 2-3 কোটি, 4 কোটি, 5 কোটি। এই শিখ আন্দোলনের ফলে মোদির মতো 56 ইঞ্চি টিভিতে এসে বলছে হামকো মে ভুল হো গয়া, মুঝকো মে মাফ কর দো। ক কোটি লোকের জন্য? মাত্র 3-4-5 কোটির জন্য। আর আমরা 40 কোটি 30 কোটি মুসলমান যদি একসাথে লাফায়েক বলে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন ঘোষণা করি তাহলে নিঃসন্দেহে মোদির 56 ইঞ্চ কুজো হয়ে সামনে এসে বলবে মুসলমান ভুল হয়ে গেছে, মাইরি আমি তোকে চিনতে পারিনি। তোরা যে তোদের বাপের কবরে হাত দিলে, তোদের আল্লাহর মসজিদে হাত দিলে, তোরা আবার এরকম খেপে যাস বাবা, আমি তো জানতাম না। না না, আমার ভুল হয়ে গেছে, মাফ করে দাও। তাই আগামী দিন এই আন্দোলনকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন এবং শান্তি বা বিরাম বলে কিছু থাকবে না। যেখানে যা মিটিং হবে, 26 তারিখে ব্রিগেড আছে। বাবাজি জামাইকে ডাকেন, কোথায় বাড়ি, ফুপাকে ডাকেন, বেটাকে ডাকেন, সালাকে ডাকেন, বনইকে ডাকেন, দুলাভাইকে ডাকেন, ডেকে ব্রিগেড ভরাতে হবে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ কোনো কাহিনী চলবে না, এক দিনেই ব্রিগেড যাবেন তো আপনারা? নিজের তাগিদে যাব ইনশাআল্লাহ। বলেন নিজের তাগিদে যাব। আমরা বেঁচে আছি আর আল্লাহর সম্পত্তিতে কাউকে নাক গলাতে দিচ্ছি না, দিব না, দিচ্ছি না, দেব না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কানুন মানছি না, মানবো না, মানছি না, মানবো না। দেহে রক্ত থাকাকালীন আল্লাহর সম্পত্তিতে হাত দিতে দিচ্ছি না, দিব না, দিচ্ছি না, দেব না। আসসালামু আলাইকুম, ভালো থাকুন।